নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। আজকে বাড়িতে অনেক আম পাড়া হয়েছে, দেখুন গাছে প্রচুর আম হয়েছে। এবার আমি ভাবলাম এটা থেকে আমসত্ত্ব বানাবো, তাই আমি আমগুলোর মুখগুলো কিছু কেটে নিয়েছি, আবার কিছুর মুখ কাটাই হয়নি। এবার আমি কিছুটা জল দিয়ে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে আমগুলো ঢেকে দিচ্ছি, যাতে আমটা উপর নিচে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলো ঢেলে ঠান্ডা করে দিচ্ছি। এবারে যেগুলোর মুখ কাটা হয়নি আমি সেগুলো কাঁচি দিয়ে কেটে এবারে ভেতর থেকে পাঁকিগুলো বের করে নিচ্ছি। এইভাবে আমি আরও কয়েকটা আমের পাঁকি বের করে নেব। যেহেতু আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম, কিন্তু ভিতরটা এখনও গরম আছে, আর এই ছাল থেকে আমি চামচ দিয়ে পাঁকিগুলো বের করে নিচ্ছি। আর একটু ঠান্ডা হলে আমি এটা হাত দিয়ে পাঁকিগুলো বের করে নেব। এবার আমার পাঁকিটা বের করা হয়ে গেছে। আমি কিন্তু এখানে সব আমগুলো ব্যবহার করিনি। এবার একটা ছাঁকনিতে আমি এটা ছেঁকে নিচ্ছি, কারণ এটা ছেঁকে নেওয়ার কারণ এর ভিতরে অনেক ছিবড়া থাকে, ছিবড়াগুলো ছাঁকা হয়ে যাবে, আর তাতে আমসত্ত্বটা খুব সুন্দর হয়। এবার আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটা কিছুক্ষণ পাকতে থাকবে। এদিকে একটা কড়াইয়ে আমি 3টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ জিরা আর 7-8টা এলাচ আমি ভেজে নিচ্ছি। এবার আমি এটা একটা মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে আমসত্ত্বের টেস্ট খুব সুন্দর হয়, খেতে দারুণ লাগে। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি তেল বুলিয়ে দিয়েছি। আর এদিকে আমার আমসত্ত্বের প্যাকেট পুরো রেডি হয়ে গেছে, দেখুন কালারটাও কি সুন্দর লাগছে। এবার এই আমসত্ত্বটাকে আমি রোদের মধ্যে শুকনো করে নেব। রোদে শুকনো করলে সারা বছর আমসত্ত্বটা খুব ভালোই থাকে। এবারে দেখুন আমার আমসত্ত্বটা কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি যেহেতু রোল বানাবো, আর এই আমসত্ত্বটাকে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। যখন আপনি চাটনি বানাবেন এই আমসত্ত্ব দিয়ে বানাবেন, খেতে খুব সুন্দর লাগে। এভাবে তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব।